কমিশন যদি আগেই স্বচ্ছতা রাখতো তাহলে এই চাকরি আমাদের যেত না। 2016 সালের এই কার্বন কপিটা পরীক্ষার্থীদের দেওয়া হয়নি বলে আমাদের চাকরি চলে গেছে। এবার কার্বন কপি দিয়েছে, আশা করছি এবারে ওয়েবার মিসম্যাচ বা কোনো টাকার বিনিময়ে জালিয়াতি দুর্নীতি এই কমিশন ও প্রশাসন করতে পারবে না। আমার চাকরিটা পেলেও সন্তুষ্ট নয়, প্রতিবাদে আবার আমরা রাস্তায় নামব। এসএসসি পরীক্ষা দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে কমিশনকে দুষলেন রাজ্য চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ রাকেশ আলম। দীর্ঘ 9 বছর পর রবিবার রাজ্যে এসএসসি পরীক্ষা হলো। এসএসসি পরীক্ষায় বসেছেন অনেক চাকরিহারা শিক্ষক। তার মধ্যে রবিবার পরীক্ষা দিলেন চাকরিহারা আন্দোলনের রাজ্যের অন্যতম মুখ রাকেশ আলম। রাকেশ গঙ্গারামপুর ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ভাগ্যক্রমে সেই ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার আসন পড়েছিল রাকেশের। নির্দিষ্ট সময়ে রাকেশ স্কুলে আসেন, তবে শিক্ষক হিসেবে নয়, একজন পরীক্ষার্থী হিসেবে। তাকে দেখে অনেক সহকর্মী চমকে ওঠেন। যদি এদিন কালো জামা পরে রাকেশ পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে রাকেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে দুষলেন। বিদ্যালয়ের স্মৃতি উপড়ে দিয়ে চাকরি ফেরতের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে ঘোষণা করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা আন্দোলনের রাজ্যের অন্যতম মুখ রাকেশ আলম কি বললেন শুনে নেব তার মুখ থেকেই। প্রাথমিকভাবে যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে এই পরীক্ষায় বসতে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, এবং আমরা এর বিরুদ্ধে রাস্তার আন্দোলন থেকে শুরু করে আইনি আন্দোলন আমরা করেছি এবং সামনেতেও করব, কারণ আমাদের হকের চাকরি যেটা 2016 প্যানেল, সেই চাকরিটাই আমরা ফেরত চাই। কিন্তু বাধ্যতামূলক সত্ত্বেও আমাদের যোগ্যতার যেখানে প্রশ্ন, সে প্রশ্নে যখন আমাদের পরীক্ষায় বসানো হয়েছে, আপনাদের জানিয়ে রাখি পরীক্ষা আমাদের যথেষ্ট ভালো হয়েছে, মানে আমার পরীক্ষা ভালো হয়েছে। এই হচ্ছে আমার কার্বন কপি। এই কার্বন কপিটা যদি কমিশন আগেই স্বচ্ছতা রাখতো তাহলে এই চাকরি আমাদের যেত না। 2016 প্যানেলে এই কার্বন কপিটা ছাত্রদের মানে শিক্ষার্থীদের প্রোভাইড করেনি বলে আমাদের চাকরিটা চলে গেছে। এবার কার্বন কপি দিয়েছে, আশা করছি এবার আর ওএমআর মিসম্যাচ বা র্যাঙ্কজাম জাতীয় কোনো টাকার বিনিময়ে জালিয়াতি দুর্নীতি এই কমিশন এই প্রশাসন করতে পারবে না। বাদবাকি আমরা উত্তরটা এখন মিলিয়ে দেখি কত হচ্ছে না হচ্ছে, পরবর্তী প্রতিক্রিয়া পরেই জানাবো। নিজের স্কুলে কালো ড্রেস পরে পরীক্ষা দিলেন, নিজের স্কুলে, মানে যে স্কুলে আপনি পড়াশোনা করেন। একদম, এটা মানে আমার এখনও ভেতরটা কাঁপছে। আমি যখন স্কুলে ঢুকি, আজকে আমার বাইক বাইরে, আজকে আমার মোবাইল বাইরে। এই স্কুলে 2019 সালের 18ই জানুয়ারিতে আমি জয়েন করেছিলাম। তারপর থেকে আমি এই স্কুলে দীর্ঘ কয়েকটা পরীক্ষা পরিচালনা করেছি, স্কুলের পরীক্ষা বাদ দিয়েও চাকরির পরীক্ষা। সেখানে যেই বেঞ্চে আমি আমার ছাত্রদের শেখাই, সেই বেঞ্চে বসে আমাকে পরীক্ষা দিতে হলো, কারণ আমার মেধার উপর ভিত্তি করে এই ফেল করা প্রশাসন পাস করতে চায়। আমি এই পরীক্ষা দিচ্ছি সরকারকে পাস করানোর জন্য। এটা আমার কাছে লজ্জার, এবং এটা শুধু আমার কাছে নয়, আমার যারা কলিগ তারাও অত্যন্ত আজকে ব্যথিত। আমি দেখলাম আমার যারা মানে প্রাণপ্রিয় কলিগ, তারা আমার চোখের সঙ্গে চোখ মেলাতে পারছে না। যেই স্টাফ রুম আমরা একসঙ্গে শেয়ার করি, সেই কলিগ আমার অ্যাডমিট কার্ডে আমার কলিগ সিগনেচার করেছে। আমার অ্যাডমিট কার্ডে এই যে সিগনেচারটা, এটা আমার কলিগের। এটা লজ্জার, এটা লজ্জার। এটা বাংলার মানুষ দেখছে, এবং এর প্রতিবাদে আমরা আবার রাস্তায় নামবো। এই চাকরিটা যদি আমরা পেয়েও থাকি তবুও আমরা সন্তুষ্ট নই। আমরা 2016 সালের যেটা আমাদের হকের চাকরি, সেই চাকরিটাই আমাদের ফেরত লাগবে, সেই চাকরিটাই আমরা চাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।